এত লেট, আল্লাহ জানে সবার পাওয়া যাবে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমার্জন পেজ থেকে চলে আসছি লাইভে। আমি আজকে আধ ঘন্টা লেট করে ফেলেছি। আই এম সো সরি আপুরা, কিছু মনে করবেন না। মানে আসলে সকাল থেকে কিছু কাজে করছিলাম, তো এর মধ্যে আমি গতকালকে পোস্ট করেছি যে আজকে হচ্ছে গিয়ে আরেকটা টিম আমাদের এই বন্যা কবলিত যে এরিয়াগুলি আছে, মানে অ্যাকচুয়ালি এরিয়াগুলি বলতে কি যাবে হচ্ছে গিয়ে ফেনীর কুমিল্লার ওই দিকটাই হচ্ছে গিয়ে যাবে। তো অলরেডি হচ্ছে গিয়ে চলে গিয়েছে ওরা। তো মানে কিছু কাজ টাজ ছিল, এগুলি হচ্ছে গিয়ে ক্লিয়ার করে এরপরে আবার নেটের কিছু সমস্যা ছিল, সবকিছু মিলে আমার আস্তে আস্তে একবারে অনেকটা লেট হয়ে গিয়েছে। হ্যাঁ, কিছু মনে করবেন না, আই এম সো সরি। নোটিফিকেশন সবার কাছে তো এমনিতেই যায় না, তার মধ্যে যে এতটা লেট করে আমি এসেছি। আপনারা করবেন কি, যারা যারা আসছেন এসে একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? অলরেডি যেহেতু আমি 30 মিনিট লেট করেই ফেলেছি, শুধুমাত্র 30 মিনিটের জন্য এই লাইভটা আমি করব, ঠিক আছে? 4টার মধ্যে লাইভটা আমি ক্লোজ করে দেব। তো আপনারা কি করবেন, এসেই বেশি করে রিয়েক্ট আর শেয়ার করে দেন। হ্যাঁ, সব আপুদের কাছে রিকোয়েস্ট থাকলো, যেহেতু আপুর নোটিফিকেশন সবার কাছে যায় না, হ্যাঁ আপনারা একটু কষ্ট করে সব মিলে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিন। আর একটু বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি মোবাইল ডাটা, আচ্ছা এখন মনে হয় নেট আসছে, একটু দেখবেন হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে কিনা। জানাতুল রহমান আপু ওয়ালাইকুম আসসালাম। মিত আপু হাই, কি খবর, কেমন আছেন? তারপরে হচ্ছে গিয়ে হ্যালো আপু, কি খবর, কেমন আছেন? তাবাসসুম আপু হাই। এন নুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য। সাইমা জাহান আপু হ্যালো, কেমন আছেন? ওয়াও মাশাল্লাহ, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে গিয়ে আপু, ড্রেসটা আমার অনেক পছন্দ, এই ড্রেসটা আমারও আপু খুবই পছন্দ, খুব মানে খুব আপু, বলে বোঝাতে পারবো না। শারমিন আনোয়ার কলিয়ারি থেকে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, কিছুটা ভালো আছি আপু আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে গিয়ে শাহিনা আক্তার আপু হাই, কি খবর, কেমন আছেন? আরাফাত আদনান আইডি থেকে লিখেছে আমি ভাবছিল আমি ভাবছিলাম আমি লেট, না না আপু আজকে আমি লেট অনেকটা। রিমি আপু জয়েন হয়েছে। হাবিব রহমান আপু লিখেছে অসাধারণ, কে এটা পোস্ট করার পর আমার ইনবক্সে পর্যন্ত মেসেজ আসছে, আমি পরে বলে দিছি আমাদের ডিমান্ড জোনে। হ্যাঁ ওটাই আপু, ভালো হয়েছে, অনেকেই হচ্ছে গিয়ে ইয়া করেছে তো আপু, অনেক অনেক আপুরা ভাইয়ারা টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আমি আসলে কি আপু কখনোই এই যে যত যত মনে করেন দেশে বিপর্যয় হোক না কিসের জন্য, প্রতিটা সময় কিন্তু আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি যতটুকু হচ্ছে গিয়ে পসিবল হয় কন্ট্রিবিউট করার। কারণ কি, আমি তো আপনাদেরকে বলেছি 10-এর লাঠি একের বোঝা না, সবাই মিলে যদি একটা কাজ আমরা করতে আসি অবশ্যই ইনশাল্লাহ ওখানে মানে অন্যরকম একটা রহমতও থাকে, আর সবার চেষ্টার ফলে দেখা গেছে ওই কাজগুলি ভালোও হয়। হ্যাঁ, তো তো আমি সবসময় আপু চেষ্টা করি এই জিনিসটা, কিন্তু কখনো হয়তো বা আপনাদের সাথে এরকম শেয়ার করা হয় নাই, খোলাখুলি হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলি নিয়ে আলাপ আলোচনা করা হয় নাই, বা কখনো হচ্ছে গিয়ে মানে আমি আপনাদের কাছে হচ্ছে গিয়ে সাহায্য কখনো আমি চাই নাই যে আপু আপনারাও যদি চান তাহলে হেল্প করতে পারেন, কখনো আমি চাই নাই। কিন্তু এখন যে ব্যাপারটা, এটা আপু একটু একটু সমস্যা না, বেশ অনেক বড় একটা সমস্যা, যার কারণে না আমি মানে আসলে আমি হচ্ছে গিয়ে চাচ্ছিলাম না, তারপরেও হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া বলছিল যে তোমাকে তো মানুষ বিশ্বাস করে। তো দেখা গেছে মানুষ তো হচ্ছে গিয়ে বিশ্বস্ত জায়গা পায় না, এই কারণে হচ্ছে গিয়ে ভুল হাতে টাকাটা দিয়ে দেয়। তখন হচ্ছে গিয়ে ওইটা অ্যাকচুয়ালি যাদের হচ্ছে গিয়ে সমস্যা, ওই সমস্যাজনিত মানুষের হাতে পৌঁছায় না, কিন্তু তোমাকে তো মানুষ বিশ্বাস করে। সো অনেকেই চাইবে যে যেহেতু আপুর একটা টিমও ওখানে আছে, তাহলে আপুকে
মানে আপুর মাধ্যমে হেল্পটা করি এরকম চাইবে, তো তুমি একটা বিকাশ নাম্বার দিয়ে রাখতে পারো। তো আমি না আপু আমার পার্সোনাল কোনো বিকাশ নাম্বার দেই নাই, হ্যাঁ ওই পোস্টার মধ্যে দেখবেন যে সরাসরি যে ইনভলভ ওখানে স্টিল নাও আছে, হ্যাঁ ওই মানে ওটা আমার বড় ভাই হয়, তো ওর নাম্বার আমি দিয়ে দিয়েছি যে ওর সাথেই যেন কথা বলে আপনারা হচ্ছে গিয়ে কেউ যদি চান কোনো সাহায্য করতে তাহলে মানে ওর ওয়েতে ওর থ্রুতে যেন করতে পারেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আপুদের অনেক ভাইয়াদেরও আমি দেখেছি যে মানে ভাই আমাকে জানাচ্ছিল যে অনেকেই হচ্ছে গিয়ে টাকা পাঠাইছে যে কিছু কিনে দিতে পারি নাই, টাকা দিলাম আপনারা আপনাদের দিক থেকে যখন যেটা লাগবে ওটা করে দেন। তো এটা আসলে এখন না যেই ব্যাপারটা হয়েছে আপু, সত্যি কথা বলতে যে এত পরিমাণ মানুষ খাবার টাবার দিয়েছে আলহামদুলিল্লাহ, খাবারের সংকটটা নাই, পানির সংকটটা আছে। হ্যাঁ আর সেই সাথে এখন যে সংকটটা ওটা কাপড়ের আর লাইফ জ্যাকেট, সাথে একটু বোটেরও হচ্ছে গিয়ে সংকট আছে। আর তার মধ্যে আবার হচ্ছে কি দেখেন তো যে অনেক জায়গা থেকে আপনি বোট বলেন মানে নৌকা বলেন স্পিড বোটগুলি বলেন যে ওরা জাস্ট ফ্রিতেই দিতে চাচ্ছে, কিন্তু ওটা ক্যারি করে যে মানে ওই জায়গাটায় নিয়ে যাবে এর জন্য যে ট্রাক বলেন, হ্যাঁ বা ওরা না চার্জটা অনেক বেশি করে ফেলতেছে। মানে আমি আমি যখন এই জিনিসটা শুনছি আপু সত্যি কথা বলতে আমার কাছে এত খারাপ লাগছে যে সব দিক থেকে সব সাইড থেকে যে যতটুক পারছে যেভাবে পারছে সাহায্য করতেছে, সেখানে এই ট্রাক ড্রাইভাররা কেন এই জিনিসটা বুঝতেছে না, বা মানে কেন তারা হচ্ছে গিয়ে এরকম মানে দাম দর করছে, বা তারা হচ্ছে গিয়ে এতটা চার্জ কেন করছে। হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে গিয়ে এখন যেই পরিস্থিতি তাদের সাথে তো আসলে আমাদের গ্যাঞ্জাম করেও লাভ নাই, হ্যাঁ তার পোষাবে না তার হচ্ছে গিয়ে সে করছে না, কিন্তু এই মুহূর্তে সবার সাথে সাথে ওই ট্রাক ড্রাইভারদেরও আসলে একটু নরম হওয়া উচিত। হ্যাঁ তাহলে হয়তো বা আরো অনেক কিছু ইজি হয়ে যেত। যাক হয়তো বা মানে আসলে আল্লাহ পারে তাদেরকে হচ্ছে গিয়ে সুবুদ্ধিটা দেখ, এই দোয়াটাই করব। তো এখন মনে করেন যে আপনার লাইফ জ্যাকেট বা হচ্ছে গিয়ে আপনার স্পিড বোট বলেন নৌকা বলেন কাপড় চোপড় বলেন এগুলি হচ্ছে গিয়ে এখন বেশি দরকার, সাথে হচ্ছে গিয়ে পানিটা, হ্যাঁ পানিটা শর্ট পড়ে যাচ্ছে এই আর কি। এছাড়া এমনি খাবার দাবারের কথা যদি বলেন আপু, খাবার দাবার আলহামদুলিল্লাহ মানে আছে, পর্যাপ্ত পরিমাণ আছে, বরঞ্চ হচ্ছে গিয়ে কিছু কিছু এরিয়াতে খাবার প্রয়োজনের তুলনায় একটু বেশি আছে। তো মোটামুটি ওদের হয়ে যাবে, হ্যাঁ বাচ্চা কাচ্চা বা হচ্ছে গিয়ে মানুষজন মানে বড় যারা আছে মিলে টিলে ওরা ইয়া করতে পারবে, কিন্তু এখন খাবারটা আপু যেমন তেমন, পানি না খেয়ে তো আসলে বাঁচা যায় না। হ্যাঁ তো মানে এখন হচ্ছে গিয়ে বিশুদ্ধ পানিটার দরকার এই মুহূর্তে বেশি। তো আজকে হচ্ছে গিয়ে অনেক কিছু এরকম প্রয়োজনীয় জিনিসগুলো ওখান থেকে, ওখানে তো একটা টিম আছে ওরা তো হচ্ছে গিয়ে ইনফর্ম করছে এটা এটা লাগবে, তো আজকে হচ্ছে গিয়ে ওই জিনিসগুলি আসলে কালেক্ট করে অলরেডি তো ওরা মানে রওনা দিয়ে দিয়েছে এই আর কি। তো বাদ বাকিটা হচ্ছে গিয়ে দোয়া করবেন। আসল কথা হচ্ছে গিয়ে মানে যারা মানে এই স্বেচ্ছাসেবক বলতে পারেন বা যারা হচ্ছে গিয়ে তাদের হেল্প করার জন্য ওখানে গিয়েছে, তো তারাও হচ্ছে গিয়ে অনেক সময় কি আপু মানে মানে ওদের ভাষ্য ওদের কথা অনুযায়ী যতটুকু যা বুঝলাম যে এত পরিমাণ মানুষ এখনো উদ্ধার কাজ চলতেছে যে মানে কিভাবে যে আসলে মানে দিন গিয়ে রাতে ঘুটঘুটা অন্ধকারও হয়ে যাচ্ছে মনে হয় যে মানে বোঝাই যাচ্ছে না। তো এগুলি করতে গিয়ে দেখা যাচ্ছে ওরাও নিজেরা অনেক সময় খাচ্ছে না বা ঠিক মতো খাচ্ছে না। তখন কথা হচ্ছে কি যে আরেকজনকে সাহায্য করতে গিয়ে নিজেই যদি ওখানে অসুস্থ হয়ে পড়ে থাকি এটাও তো আবার মানে ঠিক হবে না। হ্যাঁ তো যতটুক যা বুঝায় বলার তো আসলে বলা হয়েছে। তো তোমরা আসলে সবাই দোয়া করবা পুরা যে যেখান থেকেই পারো যে যারা আসলে গিয়েছে তো তারা যেন আসলে সুস্থ সবল থাকে, ঠিক আছে সুস্থ সবল যেন থাকে, তাহলে মনে করো যে তারা আরো মানে কাজ করতে পারবে। এই হচ্ছে গিয়ে কথা। ময়মনসিংহ ভালুকা থেকে কেমনে পেতে পারি? আপু আপনি যে ড্রেস দেবেন ওটার স্ক্রিনশট আপনার অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের ইনবক্সে দিয়ে দেন। ঢাকার বাইরে আমাদের 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে অ্যাডভান্স করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি। আমি পিন পোস্ট করে দিয়েছি, পিন পোস্ট করা নাম্বারেই বিকাশটা করে দিবেন, আমরা
মিলাই দেখবো টাকা আসছে কিনা, আসলে অর্ডার কনফার্ম করে দিব। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি কেমন আছো? কালকে অনেকবার তোমাকে কমেন্ট করেছি, তুমি মনে হয় হ্যাঁ মিতা আপু না, তোমার কমেন্ট আপু দেখেছি, কিন্তু কালকে বিকালের হচ্ছে গিয়ে লাইভটায় আসলে এত পরিমাণ মাথাটা গরম হয়ে গেছিল, এরপরে না আমার আর কমেন্টগুলি পড়তে ইচ্ছা করতেছিল না, এই কারণে বিকালে আমি কমেন্টটা কমই পড়েছি। আপনার পরে ড্রেসটার প্রাইস হ্যাঁ বলে দিচ্ছি, একটু সময় দিবেন। হ্যাঁ, অনেক আপুরে জয়েন হয়ে গেছেন, একটু কষ্ট করে আপনারা শেয়ার করবেন। অনেকটা সময় ধরে খুঁজে যাচ্ছি, তোমার এতক্ষণ কই আসিলা আপু? মানে কিছু কাজই করছিলাম। তোমার পরে ড্রেসটার প্রাইস হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, ইয়ার জানাতুল আদিব আপু, তোমাকে না আমি একটা মেসেজ দিয়েছি গতকালকে রাতে ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে উনিকে আছে। আচ্ছা, আমি তো আর মেসেজটা দেখি নাই, জান্নাতুল আদিব নাই না? আরে একটু দরকারও ছিল, এই কারণে মেসেজটা দিছিলাম। আচ্ছা, যাই হোক, অনেক আপুরা হচ্ছে গিয়ে অনেক অনেক আপুরাই হচ্ছে জয়েন হয়ে গেছে। আজকে কি কি দেখাবা আপু? আজকে হচ্ছে গিয়ে তোমার আমার পুরা ড্রেসটা না অল্প কিছু আছে, এটা একটু দেখিয়ে দিব, কারণ এটা এরপরে হচ্ছে গিয়ে শেষ হয়ে যাচ্ছে যেভাবে, এটা মনে হয় না যে এরপরে আর লাইভ করার সুযোগ হবে। আর সাথে কিছু জমজম আমাদের রিস্টক হয়েছে, ওই জমজমগুলি দেখাবো, ঠিক আছে? নতুন জমজমগুলি আগামী সপ্তাহে, মানে এই সপ্তাহের লাস্টের দিকে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? এরকমটা বলেছে, কারণ যেগুলি আমাদের প্রিভিয়াস অর্ডার ছিল এগুলি শেষ করতে পারে না এই কাজ, এই আর কি। জয় আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভাবছি আজকে লাইভ করবো না, আপু এই যে সব গুছাই টুছাই, এই যে এখন আর কোনো সমস্যা নাই, চলে আসছি, এখন আর প্রবলেম হবে না, এই যে আছি আপু, আধা ঘন্টার একটা লাইভ করব। সপ্তাহ আপু ভালো আছি, কেমন আছো? মুক্তা আপু হাই, কি খবর? তোমার পটার প্রাইস হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আর হচ্ছে কথা না বাড়াই, হ্যাঁ, আমাদের বাড়ির উঠানে পানি একটু দোয়া করো। অবশ্যই আপু, অবশ্যই সুমাইয়া আক্তার আপু, অবশ্যই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে মন ছোট করবা না আপু, ইনশাল্লাহ দেখবা যে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যেই ড্রেসটা পরে আছি এটা দিয়ে স্টার্ট করি, হ্যাঁ, জমজমগুলি আমি একটু পরেই দেখাচ্ছি। আপু আমি যেই ড্রেসটা পরে আছি এটার না কালার কিন্তু দুইটা বেসিক্যালি, হ্যাঁ, একটা আপু রানী ম্যাজেন্টা কালার, আর আরেকটা যে আমি পরে আছি কলা পাতা কালারের মধ্যে, দুইটা কালারই অনেক বেশি সুন্দর। এইগুলি ড্রেস না আপু দিল্লি বুটিক্স ইন্সপায়ারে, কিন্তু দিল্লি বুটিক না আপু, হ্যাঁ, ওটার ইন্সপায়ারে করা হয়েছে। তো আপু এই ড্রেসগুলি তোমার মানে অরিজিনালগুলি হচ্ছে গিয়ে ৩,৫০০ ৩,৭০০ এগুলি নিচে আপু হয় না, ঠিক আছে? আর এমনিতে ইন্সপায়ারে করলেও ওগুলিও কিন্তু আপু তোমার মোটামুটি ২২০০ ২৩০০ নিচে তো আপু পাওয়া যাবেই না, কারণ হচ্ছে এটার কাজ আসলে করতে গিয়ে বোঝা গিয়েছে আপু, কাজগুলিও তো হচ্ছে গিয়ে অনেক ঝামেলার, অনেক কঠিন। আর হচ্ছে গিয়ে একটা ড্রেস বা একটা ওড়না, জাস্ট ওড়না আপু একটা রেডি করতে করতে আপু মিনিমাম 10টা ড্রেস রেডি করা যায়, এরকমটা আমাকে জানাইছে ফ্যাক্টরি থেকে। যাই হোক, এখন কষ্টের কাজ বা কষ্টের ফল মধুর হয়, এটা তো আমরা জানি। তো এই যে দেখেন এত কষ্ট করে ড্রেসটা হচ্ছে কি এত সময় নিয়ে বানানোর পরে ড্রেসটার লুকটা যা আসছে, যে সবাই কিন্তু ফিদা, তাই না? তো আপু এটা দুইটা কালার আপু, তো রিস্টক এটা মানে এখন পর্যন্ত আমি আসলে রিস্টক করতে দেই নাই, তবে হচ্ছে গিয়ে এটার স্টকটাও কম না, মানে কি বলে এটা, এটার হচ্ছে গিয়ে মানে রেসপন্সও কিন্তু কম না, ভালো রেসপন্স, সে অনুযায়ী আমাদের কাছে স্টকটা কম আছে। যদি আপু সেম কাপড় থাকে আমি আগে দেখবো, মানে আসলে এই ঝামেলা টামেলার জন্য দেখা গেছে যে আমার তো আসলে বের হওয়াই হচ্ছে না, গোডাউনে যাওয়াও হচ্ছে না, কাপড় আছে কিনা আমি এখন পর্যন্ত জানি না। মানে সেম এই কাপড়টাই যদি স্টকে থেকে থাকে তাহলে এটা রিস্টক করার জন্য দিয়ে দিব, তবে রিস্টক করতে দিলেও আপু মিনিমাম 20 থেকে 22 দিন 25 দিনও লেগে যেতে পারে, এর আগে আপু এই স্লটটা আর আসবে না, সেকেন্ড টাইম আর আসবে না। যাদের নেওয়ার নিয়ে নিতে পারেন, খুব সুন্দর একটা ড্রেস আপু, খুবই 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 সুন্দর আপু। আমি বললাম না যে আপনার মানে আপনার হচ্ছে গিয়ে 2300 থেকে 2500 2600-র মধ্যে হচ্ছে গিয়ে এটা আপনারা পাবেন, মানে যে কোনো মানে যারাই হচ্ছে গিয়ে আসলে যেখানেই পাবেন না কেন এই দামে হয়তো বা হচ্ছে গিয়ে নিতে হবে, সেখানে এটা আমরা 2-এর ঘরেও দেই নাই, তার থেকে আরো অনেক কমে কিন্তু দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রেসপন্সও পেয়েছি, অনেক আপুরা নিয়েছে, রিভিউ শেয়ার করে দিব না, সবাই পেয়ে খুশি আপু। যেমন কাপড়, কাজ,
ওড়না সবাই মারাত্মক খুশি। দুইটা কালারই সুন্দর। একটা যে আমি পরে আছি এটা হচ্ছে গিয়ে আপনার অলিভ জলপাই মানে অলিভ হচ্ছে গিয়ে প্যারট গ্রিন এরকম একটা মিক্সচার কালার, একটা হচ্ছে গিয়ে রানী কালারের মধ্যে। আগে আমি আমারটা দেখাই দিচ্ছি, তারপরেই হচ্ছে গিয়ে রানী কালারটাও দেখাই দিব। আপনারা যারা হচ্ছে গিয়ে আছেন প্লিজ একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? সব আপনাদেরকেই বলবো, যারা আছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন। এটা আপু সিল্ক বেস্ট কটন। আপু দুইটা ড্রেস দিছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সোনিয়া মন আপু কোন ড্রেস নিয়েছো? ড্রেসের ছবি দিয়ে একটা রিভিউ দিয়ে দিবা, ঠিক আছে? আমাদের গ্রুপে দিতে পারো বা ইনবক্সে দিতে পারো, আমরা ওটা শেয়ার করে দিব। এটা আপু সিল্ক বেস্ট কটনের মধ্যে, কিন্তু আসলে এই বন্যা রিলেটেড হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো আপডেট দিতে গিয়ে হচ্ছে গিয়ে মানে আপুরা এত এত রিভিউ দিচ্ছে, আমি না রিভিউগুলি পোস্ট করছি না, রিভিউগুলো আমি পোস্ট করে দিব না, ঠিক আছে? এর নুসরাত আপু, হ্যাঁ আমি দেখেছি আপু, যাক হচ্ছে ওটা হচ্ছে আমরা নাম না বলি, তাই তো আমরা কি দিচ্ছি ওটা জাস্ট তোমরা হচ্ছে গিয়ে দেখবে। এটা আপু সিল্ক বেস্ট কটনের মধ্যে আছে, খুব সুন্দর। হ্যাঁ, গলাটার মধ্যে মানে এরকম ভি শেপে এটা সুতার কাজ, সেই সাথে সিকোয়েন্স, একটু সিকোয়েন্স গুলি দেখবা আপু, চার সাইড থেকে লক করে দাও। আর এই সিকোয়েন্স গুলি আপু এই যে দেখো এভাবে সুতা দিয়ে মোড়ায় দাও আছে, এগুলি না শরীরে বাজবে না, আবার কাপড়েও কিন্তু বাজবে না, ঠিক আছে? অনেক সময় টান লাগে না সিকোয়েন্সের সাথে, কাপড়ের ওই টানটা পর্যন্ত আপু লাগবে না। ওকে, পুরো ড্রেসের মধ্যে এইভাবে করে সুন্দর করে আপু সিকোয়েন্সের সুতার কাজ করে দেওয়া আছে, অনেক বেশি সুন্দর, ছেটা ছেটা জমানো জমানো। ওকে, কাজগুলি মিহি, মানে হাত দিয়ে এভাবে করে ঘষলেও হাতেও মনে হয় বাজে না আপু, এতটা সুন্দর। এটা আপু তোমার স্লিভস এর পোর্শনটা, স্লিভসটার মধ্যেও কিন্তু কাজ করে দেওয়া আছে, যেই কাজটা আপু নেকে তোমার থাকবে, ঠিক আছে? লক করে দেওয়া আছে, জামাটা রেডি করে দেওয়া আছে। জামার বডিটা থাকবে 46-এর মতো, লম্বাটা আপু 47-এর মতো। যদি কেউ চাও যে এত লং তো আমি পরি না, আরো শর্ট পরি, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখান থেকে আসলে কেটে নিবা, ঠিক আছে? এখান থেকে কাটিং করে নিবা, তাহলেই হবে। আর কাটিং করে ফেলে না দিয়ে কাপড়টা ওই এই কাজ করা এই অংশের যে কাটিংটা করবা কি সালোয়ারে বসায় নিবা, তাহলে সালোয়ারের পাটার মধ্যেও কাজ থাকবে। এমনিতে আমি যে পরেছি এই যে আপু 47 ইঞ্চি লম্বা আছে, এই যে দেখো আমার সালোয়ার এতটুকুনি দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এই গেল আপু জামাটা। ইনার টিনার পরার কোনো ঝামেলা নেই, আমি নিজেও আপু এই ড্রেসে ইনার পরি না, ঠিক আছে? বডি শো করবে না। এটা বেসিক্যালি আপু ওড়নাটা তোমার 4টা কালার শেডিং এ কিন্তু আপু আছে। হ্যাঁ, অনেক সুন্দর আপু, ওড়নাটার দিক থেকেই না তোমার হচ্ছে গিয়ে করা, চোখ ফেরানো যায় না, বুঝছো? ওড়নাটার দিক থেকেই। আর এটা না আপু কাজগুলি বড় বড় করে সুন্দর করে করে দেওয়া হয়েছে, তো বোঝা যায় কাজের ফিনিশিংটা বা হচ্ছে গিয়ে এটার লুকটা কতটা যে সুন্দর, বা কাজটাও যে কতটা স্মুথলি করা হয়েছে, এটা না আপু বোঝা যায়। যেমনটা আপু দেখো এখানে 4টা কালার কন্ট্রাস্টে ওড়নাটা যে আপু করা হয়েছে। হ্যাঁ, তো এই ওড়নাগুলি মানে এই কালারগুলি তো হচ্ছে গিয়ে একটা আরেকটার সাথে কাপড়টা হচ্ছে গিয়ে একসাথে করে তারপরে তো তোমার অ্যাটাচড করে এরপরে তো আপু ওড়নাটা এরকম করা হয়েছে। কিন্তু একটু ফিনিশিংটা দেখো, এই দুইটা কাপড়ের মাঝখানে এমন সুন্দর করে আপু সুতার কাজ করে সিকোয়েন্স করে ফিনিশিংটা দিয়েছে যে 4 পার্টের একটা কাপড় এক পার্টে করার পরও বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি এটা মনে হয় পুরোটা এক পার্টেরই একটা ওড়না, এরকম মনে হচ্ছে, তাই না আপু? একবারে জমানো জমানো কাজ করে দিয়েছে সুতা সিকোয়েন্সের। হ্যাঁ, আর হচ্ছে ভেতরেও সেটা ওয়ার্ক, চারিপাশ হচ্ছে এরকম লক করে দেওয়া, যেন আপু সাইড থেকে হচ্ছে সুতা টুতা আবার না বেরোয়, ওড়নাটা যেন নষ্ট না হয়ে যায়, এই কারণে হচ্ছে একবার লক করে দিয়েছে। এটা কোটা রেওনের ওড়না, ওড়নার চড়টা থাকবে 36 থেকে 37 ইঞ্চির মতো, ওড়নার লম্বাটা আপু 84 থেকে 85 ইঞ্চির মতো থাকবে। সালোয়ারটা আপু ম্যাচিংই কিন্তু আছে আপু, হ্যাঁ, 2.5 গজের একটা সালোয়ারও পেয়ে যাবা। এই গেল অল ওভার লুকটা। এই ড্রেসটাই কিন্তু আমি নিজেও এই মুহূর্তে আপু পরে আছি, আর এই ওড়নাটা দিয়ে জানো অনেক ড্রেস তুমি ক্যারি করতে পারবা, কালারফুল ওড়না তো আপু, আর হচ্ছে গিয়ে ভারী কি সুন্দর লাগছে দেখেছো, গোটাপাতি স্টাইলের লাগছে ওড়নাগুলি। এই ওড়নাগুলি দিয়ে অনেক ড্রেস ক্যারি করে ফেলা যায়। তো এটা যার চাই তাড়াতাড়ি করে অর্ডার করবেন, যতক্ষণ থাকবে, দিতে তো পারবার, শেষ হয়ে গেলে তো আপু না করে দিতে হবে, তখন অন্য কিছু নিয়ে নেবেন। তো আমার পরে ড্রেসটা আপু দুইটা কালারই সুন্দর, যার কাছে যেই কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন।
কত জানি প্রাইস 1850 টাকা, ঠিক আছে। আমি তো বলেছি দুইয়ের ঘরেও আপু দেই নাই, তার থেকেও কমে দিয়েছি। তো আপু 1850 আপু এই ড্রেসটা আমি আপনাদেরকে দিচ্ছি, পছন্দ হলে অর্ডার করবেন। এটা আপু রানী কালার, নাও দেখি ওড়নাটা ধরো, রানী কালারের মধ্যে আপু, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে আপু রানী কালারের মধ্যে আছে। পুরোটা ড্রেসের মধ্যে আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি অল ওভারটা সুতা সিকোয়েন্সের কাজ, কি সুন্দর ফিনিশিং করে করে দেওয়া আছে। এটা রানী ম্যাজেন্ডা, হাতাটায় আপু দেখেছেন এই যে আপু এরকম করে সুতা সিকোয়েন্সের ওয়াইড যে করে দেওয়া আছে অল ওভারটা। গলাটার মধ্যে ভি শেপে করে দিয়ে এখানেও কিন্তু আপনার সুন্দর করে মিহি মিহি কাজ করা। আর গলার এই ডিপটা অনেক মানে ভি গলায় কিন্তু আপু এই ডিপটা একটু বেশি দেওয়া লাগে, নাহলে গলাটা কিন্তু সুন্দর লাগে না। তো আমি চিন্তা করছি আমি নিজে হচ্ছে গিয়ে এত ডিপ থাকলে গলাটা আমার পরতে ইচ্ছা করে না ওই ড্রেস। তো আমার মতো অনেকেই হচ্ছে গিয়ে এরকম বড় গলা পরবে না, আমি এটা একবার ছোট করেই আপু গলাটা কিন্তু করেছি, ঠিক আছে। একবারে ছোট করে আপু গলাটা কিন্তু করা হয়েছে। আমার মনে হয় না যে মানে এই গলাটা কারো কোনো প্রবলেমও হতে পারে, এরকম কারোর হবে না, হওয়ার কথাও না আপু, ঠিক আছে। সবাই সুন্দর আরামসে এটা পরে ফেলতে পারবেন, ক্যারি করতে পারবেন। হাতাটার মধ্যে দেখেন মিহি কাজ রেডি করে দেওয়া আছে। বডিটা 46, জামার লম্বাটা আপু 47-এর মতো হয়ে যাবে। তো আমরা জামা তো দেখলাম, এবার হচ্ছে গিয়ে সাথে ওড়নাটাও একটু দেখে নিব। এই যে আপু দেখেন সেম ভাবে সুন্দর করে পুরো ওড়নাটা কোটা রেওনের মধ্যে অল ওভারটা এরকম সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করে দিয়েছে, মিহি সুতার কাজ করে দিয়েছে, মানে দেখতে অস্বাভাবিক রকমের সুন্দর লাগছে আপু। এটা দিনে বা রাত্রের যে কোনো পার্টিতে যদি আপনি পরে যান আপু, আপনাকে দেখতে অনেক ভালো লাগবে। আর এই ড্রেসটা এত পরিমাণ গর্জিয়াস, আপনার কিন্তু আপু দেখা গেছে যে অনেক বেশি করে যে মানে হেভি মেকআপ জুয়েলারি পরতে হবে এমন কোনো কিছু না। আমি এটা প্রথম যেদিন লাইভ করেছি ওই দিন একবারে নর্মাল একবারে র ফেসে ছিলাম, আজকেও কিন্তু তাই আপু। হ্যাঁ ড্রেসটার মনে হয় ব্যাড লাগছে, একটু সুন্দর করে ড্রেসটার উদ্দেশ্যে রেডি হয়ে যে লাইভটা করব সেটা আর করা হয় না। এবার তারপর আপু দেখেন এই যে এমনি তো নর্মালি যে পরেছি তাতেও কিন্তু দেখতে খারাপ লাগছে না। তো এটার সাথে যখন আপনি ম্যাচ করে একটু রেডি টেডি হবেন, একটা বড় কানের দুল পরবেন, এটাতে মানে এটা পরার জন্য আসলে গলায় কোনো কিছু পরার প্রয়োজন, জাস্ট কানে একটা বড় ইয়াররিং পরলে অনেক সুন্দর লাগবে আপু, ঠিক আছে। তো এই গেল অল ওভার লুকটা কিন্তু ওড়নাটার, যেটার ওড়নার চওড়াটা হচ্ছে কি আপনার 36-37-এর মতো হবে, আর লম্বাটা আপু 84 থেকে 85 ইঞ্চির মতো থাকবে কিন্তু। হ্যাঁ ওড়নাটা আপনি যেভাবে খুশি আপনি ক্যারি করতে পারবেন, ওকে। মানে এক সাইড করে নেন বা হচ্ছে কি অনেকে যে এইভাবে করে ওড়নাটা নেন না, এভাবে করেও যদি নেন তাতেও কিন্তু ভালো লাগবে। সামনের পোর্শনটাও যেমন গর্জিয়াস লাগবে, তেমনি পেছন পোর্শনটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে। ড্রেসটা যেহেতু আপু রানী কালার, এই কারণে সালোয়ারটা আপু রানী কালার দেওয়া হয়েছে। মাত্র 1850 টাকায় আপু ড্রেসটা পাচ্ছেন। কে কোনটা নেবেন নিয়ে নিয়েন, ঠিক আছে। যে আমার বডিটা 46, লম্বাটা আপু 47, যদি 47 লম্বা বেশি মনে হয় নিচ থেকে কেটে ফেলে দিয়ে না পুরো আপনারা, ঠিক আছে, শর্ট হয়ে যাবে। সালোয়ারটা কষ্ট করে বানিয়ে নিতে হবে, একবারে অ্যাকুরেট কালার সালোয়ারে কিন্তু দেওয়া হয়েছে ড্রেসের সাথে। মাত্র 1850 আমরা ড্রেসটা দিয়েছি, একবার চ্যালেঞ্জিং একটা প্রাইস, যে কেউ এই প্রাইস দিতে পারবে না এই ফিনিশিং দিয়ে। তবে হ্যাঁ অনেকে মানে চাই হয়তো বা কয়েকদিন পর থেকে দেখবেন যে অনেকের কাছেই পাবেন, কিন্তু আপু আমরা যে আপু ড্রেস গুলি হচ্ছে গিয়ে রেডি করাই ফ্যাক্টরিতে, মানে ধরেন যে এক একটা ড্রেস এক একটা কালার ইনিশিয়ালি আপু 100 পিস করে তো হচ্ছে গিয়ে স্টক করা লাগে, 2টা কালার হইলে 200 পিস। তো আপু এইগুলি আবার চেক দেওয়া হয়, যেগুলি হচ্ছে গিয়ে রিজেক্ট বের হয় ওগুলি আবার মনে করেন যে কমে মানে কিছু হচ্ছে গিয়ে সেলারদের কাছে সেল করে দেওয়া হয়, ঠিক আছে। তো হয়তোবা ওই রিজেক্ট কোনো ড্রেস আপনারা পেতে পারেন, এর থেকে আর একটু কমে হয়তো বা পাবেন, কারণ রিজেক্ট ড্রেস হচ্ছে গিয়ে কমে ছেড়ে দেওয়া হয়। তো এরকম এই ফিনিশিং এ এই ম্যাটেরিয়ালে একবারে ফুল ফ্রেশ এত সুন্দর আপনার কাজের মধ্যে হচ্ছে গিয়ে আপু এর থেকে কমে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে কোথাও পাবেন না। মাত্র 1850, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে। সব আপুদেরকেই বলছি তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, যেই কালার ড্রেসটাই ভালো লাগে না কেন। তুমি তো এমনিতে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। এগুলি কটন আপু, কটনের সিল্ক বেস্ট কটন, ঠিক আছে, একটু সিল্ক বেস্ট কটনের মধ্যে আছে। তো অর্ডার দিয়ে দিন আপু, কালারগুলি খুব সুন্দর, আমার কাছে 2টা কালারই ভালো লাগছে। আমি হচ্ছে গিয়ে প্রথম যেদিন লাইভ করছি ওই দিনও এই কালারটাই আসলে মেইনলি শুরুতে পড়ছিলাম, আজকেও পড়েছে। আমার কাছে কেন জানি মানে অনেকদিন তো আপু এরকম কালার পরা হয় না, যার কারণে খুব ভালো লাগছে আপু এই কালারটা পরে। দেখেন খুব সুন্দর, আপনাদের পছন্দ হলেও আপু এটা নিতে পারেন, কারণ রানী কালারটা কি আপু ডার্ক কালার হচ্ছে গিয়ে ওই কালার সুন্দর, কিন্তু মানে ডার্ক কালার যারা হচ্ছে গিয়ে মানে সবসময় পরেন তাদেরকে আমি বলবো যে একটু টেস্ট চেঞ্জ করলেন, মানে ঘুরায় ফেরায়, হ্যাঁ এই কালারটাও নিয়ে
আমার মতো এরকম পড়তে পারেন, দেখবেন যে সুন্দর লাগবে আপু, খুবই খুবই ভালো লাগে কালারটা। হ্যাঁ, মাত্র 1850-এ পাচ্ছেন, দুইটা কালারই সুন্দর। নাসরিন আক্তার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাটেরিয়াল কি সিল্ক বেস্ট কটন আপু। হাতার লম্বা, হাতা তো আপু ফুল হাতা 20 ইঞ্চি তো আছেই, ঠিক আছে। হাতাটা একটু মাপ দিয়ে দেখো তো, হাতাটা সিলেট থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে বসে দেখার জন্য। তোমাদের সিলেটে কি খবর আপু? কমেন্ট করলো, কমেন্টের রিপ্লাই হাই। এই যে আপু, এই যে কি আয়শা আক্তার আদিব আপু না, এই যে কমেন্টের এই যে আপু পড়ে ফেলেছি, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন না কিছু আমি জমজম দেখাবো তোমাদেরকে, যেটাকে না জমজম 950 করে হচ্ছে কি আমরা সেল করছি, 950 করে আপু। 19.5 আপু, হাতাটা হচ্ছে গিয়ে 19.5 হবে। জামার বডিটা হচ্ছে গিয়ে তোমার জামার বডিটা 46, জামার লম্বাটা 47 হবে, হাতাটা 19.5। 5টা ড্রেস নিয়েছে, অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। এই শিপাহক আপু থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আপু রিভিউ দিও, যদিও আমি হচ্ছে রিভিউগুলি পোস্ট করতে পারছি না, তবে আমি রিভিউগুলি পোস্ট করে শুরু করবো। তোমরা রিভিউ দিয়ে দিও কে কোন ড্রেস নিচ্ছ। আমার নিপা আপু থ্যাংক ইউ। অবস্থা খারাপ, সিলেটে পানি ভরা। ইনশাল্লাহ আপু দোয়া করি যে সব ঠিকঠাক হয়ে যাবে আপু। কি মংলা থেকে দেখছি আপু। আপু কেমন আছো, তোমাদের ওইদিকের কি খবর? এটা আপু দেখো জমজমের আমাদের ফার্স্ট যে কালারটা অরেঞ্জ আর হচ্ছে গিয়ে তোমার সুরমা আর কালারের মধ্যে হচ্ছে গিয়ে একটা কন্ট্রাস্ট, দুইটা নিলে ডেলিভারি ফ্রি আছে না আপু? ফ্রি ডেলিভারি এখন দিচ্ছি না। আমার পরা এই ড্রেসটা, বিশ্বাস করে ড্রেসটা হাতে যাওয়ার পরে জাস্ট এটা কাপড়টা দেখবা, কাজ একবার খোটায় খোটায় সুন্দর ফিনিশিং, মানে কাজগুলি হচ্ছে গিয়ে দেখবা ভালোভাবে, তারপরে তোমরা নিজেরাই আপু বুঝতে পারবা যে এই দামের ড্রেস না এটা না। হ্যাঁ, এটা আমি চাইলেই আপু মানে চাইলেই হচ্ছে গিয়ে 2100 টাকা আমি এটা সেল করতে পারতাম। সেই লুক এটার মধ্যে আছে, সেই ফিনিশিং এটার মধ্যে আমি দিয়েছি। এত অল্প প্রাইসে দেওয়াই হচ্ছে গিয়ে এই মানে সব আপুরা ড্রেসটা সুন্দর তো নিতে পারছে। আমিও এটাই চিন্তা করছি যে ড্রেসটা আসলে এত সুন্দর, একটা মহিলা মানুষ কি আরেকটা মহিলা মানুষের মনের কথা বুঝে না বলো? তো এত বেশি ভালো লাগছে, আমি কিন্তু এটা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা একটু মানে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবার। এই মুহূর্তে না আপু আমি ফ্রি ডেলিভারি চার্জ দিতে পারবো না পাখি আপু। আপু ইনবক্সে নগদ নাম্বার খুঁজতেছে, কোনো খবর নাই। বৃষ্টি আপু নগদ, আচ্ছা এখন না নগদ নাম্বারটাও দিতে পারবা? হুম আপু, আমাদের পিন পোস্ট করা একটা দেখেন, পিন পোস্ট করা বৃষ্টি আপু পিন পোস্ট করে রেখেছি আমাদের নাম্বার, বিকাশ নাম্বার, ওটাতে নগদও আছে, চাইলে নগদ করতে পারবেন। তো এটা আপু অরেঞ্জ কালারের মধ্যে, গলার ডিজাইনটা দেখছেন কি সুন্দর, পুরোটা ড্রেস এরকম চমৎকার করে কিন্তু আপনার চুনরি প্রিন্ট করে দেওয়া আছে। হ্যাঁ, এটা আপু স্লিভস, ফুল স্লিভস। কি গোলাপিটা আবার দেখাও। আচ্ছা একটু সময় দেন, আমি দেখাই দিচ্ছি। এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা, বডিগুলি আসে, লম্বাটা আপু থাকছে 47-এর মতো। কামিজ গোল জামা যা খুশি মেক করতে পারবেন। ওড়নাটাও বড় সড়ো আছে, কিন্তু ওড়নাটা একবারে সফট কটন লাইট ওয়েটের মধ্যে। তোমার ব্যাপারটা কি তোমার ব্যাপারটা কি স্বর্ণের কথা বুঝি নাই, কি বলছেন? তোমার কি ব্যাপারটা কি স্বর্ণের কতটুকু, মানে কি আমি বুঝি নাই কোনো কথা আপনার। আচ্ছা, কষ্ট করে তোমার লাইফ দেখি, কষ্ট করে তোমার দেখো, বুঝি নাই কি বলতেছে। তোমার পড়াটা জাস্ট সুন্দর, ওকে থ্যাংক ইউ আপু। আচ্ছা গোলাপিটা আপু দেখাই দিচ্ছি, হ্যাঁ একটু একটু সময় দেন, দেখাই দিচ্ছি। আহ ও ব্রেসলেটটা, এই যে আপু ব্রেসলেটটা, ওকে। আচ্ছা, এটা আপু সালোয়ার, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। সালোয়ারটা আপু 1.25 গজে কিন্তু আছে, এটা ফুল কটনের মধ্যে আছে। যার চেয়ে ইনবক্স করবেন, ড্রেসটার প্রাইস পড়ছে 950 টাকা, ঠিক আছে 950 টাকা। গোলাপিটা আমার পরে ড্রেসের গোলাপিটা আবার দেখবেন, তাই তো এই যে আপু আমার পরে ড্রেসের গোলাপিটা আপু তোমার হচ্ছে টিয়া কালারটা আপু একটু একটু সময় দেন, একটু সময় দেন। আচ্ছা দুইটা কালারই দিও তো, মাশাআল্লাহ। আলিজা মনি তো দেশবাসীর জন্য অনেক মায়া কান্না করেছে কালকে। হ্যাঁ আপু, মানে আমি না আসল কথা হচ্ছে গিয়ে রাতে কিছু ভিডিওস দেখছিলাম, আর হচ্ছে গিয়ে ওগুলি দেখে মানে দেখলাম যে ও হচ্ছে গিয়ে মোবাইলে
তোমার ইয়া দেখতেছিল, কি বলে, কার্টুন দেখতেছিল। তো ওর পাশে বসে আমি হচ্ছে গিয়ে ভিডিওসগুলি দেখছিলাম। তো হুট করে দেখলাম যে ও আমার পাশে আসলো, এসে দেখছে, মনোযোগ দিয়ে দেখছে। হ্যাঁ, তো দেখতে দেখতেই না পরে দেখতেছি কি এরকম করতেছে। হ্যাঁ, ও ওর দিকে ফিরলাম, দেখি কি যে একবার টলতলায় পানি পড়তেছে। হ্যাঁ, তো ওরা যখন জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন হচ্ছে গিয়ে সে বলতেছিল যে ভালো লাগতেছে না। ছোট ছোট বাচ্চারাও অনেক আছে না, তো হচ্ছে গিয়ে সে ওই জিনিসটা মানে তার কাছে অনেক খারাপ লাগছে যে সে তো হচ্ছে গিয়ে মোবাইল টিপতেছে, আর আরেক দিক দিয়ে হচ্ছে গিয়ে ওই ছোট ছোট বাচ্চারা কেমন পানির মধ্যে আছে। হ্যাঁ, তো তখন ও হচ্ছে বলতেছিল, মা বৃষ্টিতে যখন গোসল করি, বৃষ্টির পানি লাগে, তখন না তুমি বলো যে জ্বর হবে জ্বর হবে, তাহলে ওদের জ্বর হবে না। এই তো হচ্ছে গিয়ে আর কে পাই, সে হচ্ছে এগুলো বলতেছে আর এগুলো দেখে দেখে কান্না করতেছে। যখন আমি ভিডিও করছিলাম তখন আবার দেখলাম যে চুপ হয়ে গেছে। কিন্তু মানে কথা যে বলতেছে, মানে কিছু সময় হচ্ছে গলা কেঁপে যাচ্ছে, মানে সে এতটাই ইমোশনাল হয়ে গেছে যে কথা বলতে হচ্ছে গিয়ে কষ্ট হচ্ছিল, এই আর কি। তো আপু আসলে হচ্ছে গিয়ে এটাই মনুষ্যত্ব, যে মানে আরেকজনের কষ্ট দেখে হচ্ছে গিয়ে নিজের কষ্ট মানে লাগাটাই তো আসলে মনুষ্যত্ব, তাই না? তো এখন থেকেই হচ্ছে গিয়ে এই মনুষ্যত্ব বোধ যদি ভেতরে ঢুকে, অবশ্যই ইনশাল্লাহ সেও বড় হয়ে মানুষের জন্য কিছু করতে আসবে। এটা আপু দেখেন স্লিভস এর পোর্শনটা, পুরোটা ড্রেস হচ্ছে গিয়ে এরকম কাজ। দোয়া করবেন আমার বাচ্চার জন্য, সিল্ক বেস্ট কটনের মধ্যে জামার বডিটা আপনার থাকবে 46, লম্বাটা 47, হাতটা 19.5, জামার সাথে সাথে সালোয়ারটা আছে ম্যাচিং। আর এটা আপু ওড়নাটা কোটা রেয়নের মধ্যে, ওড়নার চওড়াটা আপু 36 থেকে 37, ওড়নার লম্বাটা আপু 86 থেকে 87 ইঞ্চির মতো থাকবে। তাড়াতাড়ি করে অর্ডার করবেন। ড্রেসটার প্রাইস পড়ছে আপু 1850। এটা রানি কালার। আর আমার পরা কালারটা যদি দেখতে চাচ্ছেন তাহলে এই গেল আমার পরা কালারটা আপু, সিল্ক বেস্ট কটনের মধ্যেই কিন্তু আছে। ইনার পড়তে হবে না, ও ভালো কথা, ইনার পড়তে হবে না আপু। জমজম দেখাচ্ছি দাঁড়াও, কে জানি আবার কয়েকজন আবার বললো এই ড্রেসটা আবার দেখাইতে, এই কারণে জাস্ট আরো একবার করে মানে দেখায় দেওয়া, এই আর কি। এরপর আর দেখাবো না, এরপর জমজম দেখাবো আপু, ঠিক আছে? 1850 টাকায় আপু এই ড্রেসটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, মিস করবেন না, তাড়াতাড়ি করে অর্ডার করবেন। জামাটা ফুল রেডি করে দাও, সিল্ক বেস্ট কটন, ইনার পড়তে হবে না। জামার বডিটা 46, লম্বাটা আপু 47, হাতা 19.5, সালোয়ারটা জামার সাথে ম্যাচিং কালারেরই কিন্তু আছে। আর ওড়নাটা আপু কোটা রেয়নের মধ্যে আছে, ওড়নাটা পুরোটা এরকম ভরাট কাজ করে দেওয়া আছে। ওনার চওড়াটা পাবেন আপনারা 37, আর ওনার লম্বাটা 84 থেকে 85 ইঞ্চির মতো পাবেন। এটা অল ওভার লুকটা, আমার গায়ে পরার যেই ড্রেসটা, এটা অল ওভার লুকটা। হ্যাঁ, প্রাইস 1850। দেখেন যেটা যার কাছে ভালো লাগবে তার মানে সেটাই অর্ডার করে দেন। ক্যাশ অন আপু ঢাকাতে ক্যাশ অন হোম ডেলিভারি, ঢাকার বাইরে আগে 210 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। এটা আপু দেখেন আরেকটা কালার, জাম কালারের মধ্যে আপু, হ্যাঁ, চুনের প্রিন্ট করে দেওয়া আছে। এই তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। কালকে আলিজা মনে এটার কান্না দেখে খুব কষ্ট লাগছিল। ছোট বাচ্চা না, ওরা দেখা গেছে যে একটুতেই ইমোশনাল হয়ে যায়। এখন পর্যন্ত হচ্ছে দুনিয়াদারি তো দেখেই নাই। তো দেখা গেছে আমার নিজেরও সত্যি কথা বলতে খুব খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল। আমি তো অনেক পরে ভিডিওটা করেছি, ততক্ষণে তো মানে যখন দেখছে যে সে খেয়াল করছে যে ভিডিওটা আমি করতেছি, ততক্ষণ হচ্ছে গিয়ে সে একটু নর্মাল হওয়ার চেষ্টা করতেছিল, এই আর কি। দোয়া করবেন সবাই, ঠিক আছে, আমার বাচ্চাটার জন্য, আমার জন্য, যেন বিজনেস করতেছি, এতগুলি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, নিজেও হচ্ছে গিয়ে চলছি, এই মানে আমি মানে অল্প কিছুই আপু প্রফিট করি, অনেক বেশি কিন্তু প্রফিট আমি করি না। তো আমার এই অল্প টাকাতেই আলহামদুলিল্লাহ অনেক বরকত আছে। তো আপনারা দোয়া করবেন যে এত মানুষের কর্মসংস্থান তো হচ্ছে, নিজেরা তো চলছি, সাথে যেন আরো বেশ কিছু মানুষের জন্য করে যেতে পারি আপু। প্রতিটা বছর প্রতিটা মুহূর্তেই যখন যেখানে হচ্ছে গিয়ে এরকম মানে আমি আগে এই জিনিসটা আগে দেখে নেই যে কতটুকু মনে করেন যে কাউকে আমি কিছু দিব, আসলে কি সে নিডি কিনা, আসলে তার দরকার কিনা, হ্যাঁ, দেখে আমি নিজে ইনশিওর হয়ে তারপরে কিন্তু ওখানে হচ্ছে গিয়ে আমি প্রোভাইড করি আপু। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে গিয়ে এইসব জিনিস যার যারটা তার ভেতর থাকা উচিত, এগুলি কখনো দেখানোর কোনো কিছু তো আপু না, তাই না? কেন দেখাবো? আজকে আমি দিতে পারছি বলে কি দেখাবো এই দেখো দেখো? আর মানে যেই মানুষটার জন্য আমি করছি
তার তো কোনো মানে ওয়ে নাই, সে করতে পারতেছে না দেখেই তো হচ্ছে গিয়ে উসিলা হিসেবে আল্লাহ আমাকে তার কাছে পাঠিয়েছে। তো এখন আমি করতে পারতেছি বলে কি আমি তাকে হচ্ছে গিয়ে নিয়ে ভিডিও করবো, এই দেখো দেখো আমি করছি এরকম সবাইকে জানান দিব? এটা আসলে মানে কেমন জানো, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। এই কারণে আমি কখনো কোনোদিন তোমাদের কাছে এই জিনিসটা শেয়ার করি না। এটা স্লিভস, ফুল স্লিভস হয়ে যাবে। এটা হচ্ছে কি আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা। হ্যাঁ, তো দোয়া করবো আপু, আমার হচ্ছে গিয়ে এরকম ঢাকঢোল পিটায় হচ্ছে গিয়ে কোনো কিছু আমি কখনো করতে চাই না, আল্লাহ যেন না করায়। আর দোয়া করবো আপু আল্লাহ যেন আমার এই ছোট ব্যবসাটার মধ্যে আরো বরকত দান করে, আমি যেন আরো কিছু করতে পারি মানুষের জন্য। দোয়া করবো আপু। এটা যার চাই অর্ডার করে ফেলবা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ড্রেসটার প্রাইস পড়ছে গিয়ে আপু 950 টাকা। জামা সালোয়ার ওড়না ফুল কটন বাসন্তী কালারের মধ্যে আছে। ওকে, এই ড্রেসটা না আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে গিয়ে ব্ল্যাক মিনাকারি করে দেওয়া আছে কালার, প্রত্যেকটা ড্রেসের কালারের সাথে আপু ব্ল্যাক কন্ট্রাস্ট, তার মধ্যে হচ্ছে কি এরকম সুন্দর মিনাকারি করে দেওয়া আছে। ঠিক আছে, এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে। এই গেল জামাটা, এটা আপু স্লিভসের পার্টটা ফুল স্লিভস। এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা। ঠিক আছে, আয়শা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কি আপু ওড়নাটা, যার যেটা দরকার অর্ডার করে ফেলবেন। এটা হচ্ছে কি আপু সালোয়ার। জামাটা কিন্তু 80+ বডি, ইনার পড়তে হবে না আপু, ওয়াশে কোনো ধরনের সমস্যা নেই। এগুলি একবার লাইট ওয়েট পরে খুব শান্তি। আপনারা একটু করে একটা করে শেয়ার করে দিবেন প্লিজ, একটু করে একটা শেয়ার করে দেন সবাই মিলে। ঠিক আছে, আর রিয়েক্ট দিয়ে দিয়েন কেমন। এটা যার চাই ইনবক্স করবেন। যা সালোয়ারটা হচ্ছে কি 2.5 গজ, আর ওড়নাটা কিন্তু চওড়া আপনার 40, লম্বা 88 ইঞ্চির মতো কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এই দেখো আরো একটা কালারের মধ্যে আছে। এগুলি হচ্ছে গিয়ে আপু মানে আমাদের কিন্তু রিস্টক প্রোডাক্ট। লাস্টে কিছু ড্রেস দেখাবো, জমজমই দেখাবো, ওগুলি আমাদের রিস্টক হবে না, 1-2 পিস, ওগুলি সবার লাস্টে আমি দেখা দিব। এই যে আপু দেখেছো কত সুন্দর করে প্রিন্টটা করে দেওয়া আছে। রচনা আহমেদ আপু লিসে শেয়ার দেন, থ্যাংক ইউ সো মাচ। পাখি ইসলাম আপু, আপু আমি যে ড্রেসটা পরেছি এটা 1850, আর যেগুলি জমজম দেখাচ্ছে এগুলি 950 করে আছে আপু। এটা স্লিভস এর পার্টটা ফুল স্লিভস। ওকে, রাতের তারা, হ্যাঁ বলে দিয়েছি প্রাইসটা হয়তো বা শুনেছে 950। এইটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা সুন্দর করে এরকম প্রিন্ট করে দেওয়া। ঠিক আছে, সুমি আপু মানে এই সময় একটু দাম কমান বলতে হচ্ছে গিয়ে আপু এই সময় মানে এই সময়টা কি সময় বলেন তো? এই সময়টা কি সময় যে দাম কমাইতে আপু হবে? আমি কমেই সেল করি আপু। ঠিক আছে, যতটুকুনি এগুলি তো আপু রেগুলার আইটেম, রেগুলার মানে সবার ইউজের জন্য হচ্ছে গিয়ে নেয়। এগুলি হচ্ছে গিয়ে আপু সবসময় আমাদের সেল হয়, এই কারণে এগুলি তো অনেক আহামরি আমার প্রফিটের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, অল্প কিছু করেই আপু প্রফিট করি। আর তাছাড়া মানে দাম কমান মানে দেখা গেছে দাম কম না, ফ্রিও হচ্ছে গিয়ে দিয়ে দেবো আমি। অনেক সময় হচ্ছে গিয়ে এই কাজটা আমরা করি কখন, কার ক্ষেত্রে, যখন একটা মানুষ অনেক বেশি নিডি, আপু পছন্দ হয়েছে কিন্তু আমার কেনার সামর্থ্য নেই। যেমন কিনা এটা গত বছরের কথা আপু, আমাদের গত গত বছর নাকি এই বছরই আলাই ফেলতেছে একটা কাঁথা স্টিচের একটা ড্রেস। তো আমার হচ্ছে গিয়ে রোজার মধ্যে এসছিল, পরে আমার ড্রেসটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো শেষ হয়ে গিয়েছে যেদিন, তার মনে হয় 1 দিন পর না 2 দিন পরে যেন একটা মুরব্বী ফোন দিয়েছে। হ্যাঁ, আমার নাম্বারে ফোন দিয়েছিল, আমি সামহাউ রিসিভ করতে পারি না। আমি আসলে নাম্বার আসলে মোবাইলটা আমার ম্যাক্সিমাম সময় সাইলেন্টই থাকে, কারণ টানা লাইভ করার পরে এরপর না আর কথা বলতে ইচ্ছা করে না আপু, খুব কষ্ট লাগে। তো আমি এই কারণে সত্যি কথা বলতে সাইলেন্ট করে রেখে দেই। কিন্তু ফোন টোন বেশি 1 নাম্বার দিয়ে আসলে তখন হচ্ছে গিয়ে মডারেটরের কাছে ওটার স্ক্রিনশটটা দিয়ে দিই, একটু এখনই দেখো যে কি সমস্যা। তো আপু হচ্ছে গিয়ে তো ওনার সাথে মানে উনি পরে আমাকে না পেয়ে আবার আপনাদের ভাইয়ার নাম্বারে হচ্ছে গিয়ে ফোন দিয়েছে। তো আপনার ভাই আবার প্রতিটা ফোন রিসিভ করে, তো উনি হচ্ছে গিয়ে বলছিল যে একটা মানে উনি ওনার মতো করে, মানে একটু গ্রামের মানুষ তো ওনার মতো করে হচ্ছে বলতেছিল যে বাবা একটা ড্রেস তো অর্ডার মানে করেছি, কাঁথা স্টিচের কথা আপনি বলেছে যে এই সুতার কাজের এরকম বলতেছে। তো ওটার মাস্টার্ড কালারটা সে নেবে, তার মেয়ে শখ করছে যে ওটা পরে সে ঈদ করবে আপু।
হ্যাঁ দেখেন আমরা দেখা গেছে যে এর মানে মানে 10-15 হাজার, 20 হাজার, 30 হাজার টাকা, 50 হাজার টাকা খরচ করে ফেলি। অনেকেই তো এরকম আছে যে ঈদের জন্য একটা ড্রেস কিনবো, ওই একদিন ঈদের জন্য একটা সময় পরবো এই কারণে। আর সেইখানে সেই মুরব্বিটা হচ্ছে গিয়ে সে ফোন দিয়েছে, কাঁথা স্টিচের ড্রেসটা আমাদের এখান থেকে স্টক আউট বলা হয়েছে, ড্রেসটা নাই আপু, স্টক আউট বলা হয়েছে। তো সে এটা মানে কষ্ট পাইছে অনেক, যে আমার মেয়েটা অনেক শখ করেছে, সারা বছর তো কিছু দিতে পারি না। তো ঈদের আগে হচ্ছে গিয়ে মানে জামাটা দেখাইছে, যে লাইভ করে তো দেখাইছে, এখন তো হচ্ছে গিয়ে বলতেছে যে নাই। এখন আমি তো আর মেসেজ দেখি না বা মেসেজের রিপ্লাই তার আমি দেই না, আমি তো জানি না। তখন মানে ও আবার বললো যে আচ্ছা দাঁড়ান দেখতেছি কি করা যায়। তো আমার আবার আবির বলল যে ইয়ার কাঁথা স্টিচে কি কোনো ড্রেসই নাই? আমি বলছি না, কোনো কালারে, দুইটা কালারের মধ্যে একটা কালারও নাই, কি হয়েছে? তখন ও বলতেছে এইভাবে করে, লোকটা বলতেছে মানে তার কথাতেই বোঝা যাইতেছে যে খুব মানে কষ্ট পাইতেছে, যে সারা বছর কিছু দেয় না হয়তো বা ওই সময় সেই কাঁথা স্টিচটা হচ্ছে আমি ডিসকাউন্ট করে হচ্ছে কি ঈদের আগে আমি সেল করছিলাম, তো ওই অ্যামাউন্টটা হয়তো বা সে কোনোভাবে জড়ো করেছে যে ওই ড্রেসটা কিনে তার মেয়ের ঈদের জন্য আপু দিবে। হ্যাঁ, কিন্তু ড্রেসটা আমার কাছে নাই আনফরচুনেটলি, ওটা আমার এক রিলেটিভ হচ্ছে গিয়ে নিয়েছিল। মানে আমাদের কাছে তো টোটালি নাই। তো ওরে আমি জিজ্ঞেস করছি যে ড্রেসটা কি বানায় ফেলছো? বলছে যে না। আমি বলছি যে তোমার আমি এরপরে আয়না দিব না, সমস্যা নেই, এখন এই ড্রেসটা আমার ইমার্জেন্সি দরকার, দিয়ে আমরা কিন্তু পাঠাই দিয়েছি। হ্যাঁ, তো কিছু সময় কি আপু, যে একটা মানুষ ইচ্ছা কিন্তু অপারক, তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি বা আসলে মানে এই জিনিসটা বোঝা বোঝা যায় আপু, ঠিক আছে, বোঝা যায় কার ভিতরে কি চলে না চলে, এগুলো আসলে বোঝা যায়। তো এরকম বুঝতে পারলে আমরা ওটা ওরকম দিয়ে দেই আপু, ওটা হচ্ছে গিয়ে ইয়া করি না। এখন কথা হচ্ছে গিয়ে যে এটা তো হচ্ছে গিয়ে তাকে আমি, তার জন্য আমার যতটুকু যা করণীয় আমি করলাম। এখন আপনি যে বলছেন যে এই সময়ে দামটা কমান, আপু এই সময়ে দাম কমাইলে আপনি একাতর ভোগ করবেন, আপনার সাথে সবাই ভোগ করবে। আপনাদের জন্য আমি কি আমার প্রফিটটা কি ছেড়ে দিব বলেন? এগুলি রেগুলার প্রোডাক্ট, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, এগুলিতে আহামরি আমরা চাইলেও মানে বেশি প্রফিট করতে পারি না। হ্যাঁ, তো যতটুক পারি এতটুক আমাদের হয় না আপু, এটাও ছেড়ে দেব বলতেছেন? আপনার একার সাথে সাথে সবাই বেনিফিট পাবে। তো আমি কিসের জন্য ছাড়বো? বরং আপনারাই এখন কেন বলবেন এই যে যতটুকুনি প্রফিট করছি, এখানে তো এই প্রফিট থেকে তো শুধুমাত্র আমি একা তো চলি না, এতগুলি মানুষ তো আমরা চলতেছি। আর এই প্রফিটটা ডিস্ট্রিবিউট হয় আরো বেশ কিছু নিডি মানুষের ভিতরে। তো কেন আপু আমি ছাড়বো? এটা তো আমার এমনিতেই সেল হচ্ছে। এগুলি 1070 করে আমরা জমজম সেল করতাম, সেখান থেকে আমি 1 লাফে 950 করে দিয়েছি। স্টিল নাও আমি 950-তে সেল করছি। আপনার কথাতে হয়তো বা আপনার দিক থেকে যুক্তি থাকতে পারে, তো আপনার কথাটা ধরেই আপু আমি একবারে সুন্দর করে ডিসক্রাইব করলাম। হোপসো আমার কথাটাও আপনারা বুঝতে পারছেন আপু। হ্যাঁ, তো আমাকে ভুল বুঝছেন না আপু, যখন যেটা আমি যা করতে পারবো আপনাদের জন্য, সবার জন্য আমি করে দেব আপনাদের বলার আগে আগে ইনশাল্লাহ। কিন্তু আমার কথাও একটু চিন্তা কইরেন। হ্যাঁ, তো এই কারণেই বললাম আপু, ঢাকঢোল পিটায় হচ্ছে কোনো কিছু করি না বলে এই না যে আমি কিছুই করি না, ঠিক আছে? মানুষ তো আপু, দিন শেষে আমি নিজেও তো চেষ্টা করি আপু, মনুষ্যত্ব বোধ আছে তো চেষ্টা করি আপু, যতটুক সম্ভব হয় আমাকে দিয়ে কাজ করার আমি করি আপু অন্যদের জন্য। এটা যার চেয়ে অর্ডার করবেন আপু, প্রাইস 950 টাকা। এই একটা ড্রেস আপু দেখেন, অনেকগুলি কথা বলে ফেললাম, আবার পরে কথা বলবো, ড্রেসগুলি দেখাই। এটা আপু দেখেন, লাইট একটা ইনার পড়তে হবে না, ফ্লোরালের মধ্যে। এটা আপু ড্রেসের লোয়ার পোর্শনের প্রিন্টটা, এটা আপু স্লিপস, ফুল স্লিপস হয়ে যাবে। তুমি তোমার আচ্ছা তুমি আগায় যাও, দোয়া রইলো। হ্যাঁ আপু, অবশ্যই দোয়া করবেন একবারে মন থেকে। এখনো আমার অনেক কিছু করার বাকি আছে আপু, অনেক কিছু করার বাকি আছে। আল্লাহ যেন আমার ইচ্ছাগুলি আসলে পূরণ করে দেয়। আমি বললাম না যে আমার পার্সোনাল ইচ্ছার থেকে বেশি আমার নিজের ব্যক্তিগত মানুষ, মানে আমার নিজস্ব মানুষ বলেন, আমার নিজেকে নিয়ে বলেন, আমার বাচ্চাকে নিয়ে বলেন, তাদের থেকেও বেশি আমার হচ্ছে কি আরো কিছু জিনিস প্রয়োজন আপু, যে জিনিসটা আমি করতে চাই, এর জন্য হলো আমার ভালো থাকতে হবে,
সুস্থ থাকতে হবে। এই কারণে আমি আপনাদেরকে বলি আপু, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ একটা সময় আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? একটা সময় বলবো আমি সব ঘটনা। এটা যার চাই অর্ডার করে ফেলবেন। প্রাইস পড়ছে 950। এই সেম ড্রেসটার আরেকটা কালার আছে আপু, স্কাইয়ের মধ্যে। এটা যার চাই অর্ডার দিয়ে দিবেন। মালহার লোন দেখান। মালহার লোন তো আপু গত 2 দিন না 3 দিন আগে যেন দেখাইছিলাম, একটু দেখে নেবেন। রচনা আহমেদ আপু, আসল কথা কি, প্রতি ঘরেই হয়তোবা আছে, কিন্তু কোনো না কোনো কারণে হয়তোবা বের করতে পারতেছে না, তার চাওয়া পাওয়াটা হচ্ছে গিয়ে প্রকাশ পাচ্ছে না। এখন মানে আমারটা আপু কেন হচ্ছে, আমি তো আপু মনে করেন যে হ্যাঁ, বাবার পরিচয়ে পরিচিত, জামাইয়ের পরিচয়ে পরিচিত মেয়ে হিসেবে ঠিক আছে, বাট মানে তাদের পরিচয়ে পরিচিত হওয়ার পরও আমি আমার পরিচয়ে এখন পরিচিত, ঠিক না? আমার আরো একটা কিন্তু সোর্স, স্কোপ একটা বেড়েছে। তো যেহেতু আপু এখন আমি আমার পরিচয়ে পরিচিত, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। সো আমার মানে আয় করা টাকা দিয়ে এখন আমি যা খুশি তা করব। এখন কথা হচ্ছে গিয়ে যা খুশি তা মানে হচ্ছে গিয়ে আপনি পজিটিভ ভাবেও ওই টাকাটা হচ্ছে খরচ করতে পারেন, আবার নেগেটিভ ওয়েতেও। আপনি কোন ওয়েতে যাবেন এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত মতামত। তো এখন কথা হচ্ছে কি আপু, আমি একবার ছোট থেকেই বড় হয়েছি, অভাব আল্লাহর রহমতে মানে আমি ফিল করি নাই, ঠিক আছে? মানে মোটামুটি যতটুকু বুঝ হয়েছে, মানে বুঝ হয়েছে বলতে কি আপু, যখন আমার আমার ভাইটা কিন্তু আমার 7 বছরের ছোট। ও আহ, ও হওয়ারও যতটুকু মনে পড়ে আমার, ও হওয়ারও মনে হয় আরো 2-3 বছর আগে মনে হয়। কিছু সময় হচ্ছে গিয়ে সংকট তো আসলে প্রতিটা ফ্যামিলিতেই আপু থাকে, আমাদের ফ্যামিলিতেও আপু ছিল। তো সার্টেন কিছু টাইম হচ্ছে গিয়ে সত্যি একটু টানাপোড়ার মধ্যেই আমি চলেছি, কিন্তু এরপরে আমার ভাই হলো, আস্তে আস্তে বড় হইলো, বা এরপর থেকে আমি মানে আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমার বাবার ব্যবসা বলেন বা একটা সুদিন ফিরলো। এরপরে মানে আস্তে আস্তে যখন আমি বড় হওয়া শুরু করলাম, মানে মেইনলি চাহিদাটা যখন বাড়া শুরু হইলো, তখন থেকে শুরু করে আপু মানে আমার, আমি একটা জিনিস চাইছি পাই নাই, বা আমার চাহিদা পূরণ হয় নাই, এরকমটা না আপু হয় নাই আল্লাহর রহমতে, কোনো না কোনো ওয়েতে হয়েছে। তো চাওয়ার না এখন আর কোনো কিছু নেই। লাস্ট আপনার ভাইয়াকে চাওয়ার ছিল, তাও তো আল্লাহ মিলায় দিছে। আর মহান আল্লাহ পাকের উসিলায় হচ্ছে গিয়ে তার অশেষ একটা রহমত যে গিফট হিসেবে মনে করেন আপনার ভাইয়াকে তো আমি পাইছি, আর এর থেকেও বড় গিফট হিসেবে আমি মা ডাক তো শুনতে পারছি, আলিজার মতো একটা বাচ্চা আমার আছে। তো আমি তো একবারে সব দিক থেকেই আপু পরিপূর্ণ। হ্যাঁ, এখন আর না আমার নিজের জন্য কিছু দরকার নাই, এখন আমার স্বপ্ন পূরণ। যেহেতু আমি বিজনেস করছি, হ্যাঁ, তো আমার এই বিজনেসের, আমি আপনাদেরকে সবসময় বলি, আল্লাহ আপনাকে যদি ইনকামের সুযোগ করে দেয়, আপনি সবসময় মাথায় রাখবেন আপু যে ওই টাকাতে শুধুমাত্র আপনি আপনার ফ্যামিলি চলবেন এর জন্য না। হ্যাঁ, ওইখানে মনে করেন যে আরো কিছু মানুষেরও রিজিকের ব্যবস্থা করে দিছে বলেই আপনাকে এরকম ঢাইলা দিতেছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখবেন আপু। ডিরেক্ট আল্লাহ তো আসলে দিতে পারবে না, কিন্তু আল্লাহ কি করে আপু, মানে আমাদের সবাইকে বা যাকে হচ্ছে গিয়ে দেয় আপু, মনে করেন যে কোনো না কোনো ওয়েতে দেয় ভায়া হিসেবে, ঠিক আছে? তো আপু এই কারণে বললাম যে অনেক ফ্যামিলিতেই অনেক মানুষ এরকম আছে, করতে চায় কিন্তু অপারক, চাইলেও পারতেছে না, হাত পা বাঁধা, নিজের ইনকাম নাই, বা হয়তো বা দেখা যাচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা মানে ঘিরে হচ্ছে গিয়ে সে পারতেছে না আগাইতে। আমার ক্ষেত্রে তো আপু এই জিনিস নাই আপু, হয়তো বা এই কারণে আমি পারতেছি, করতেছি, করবো ইনশাল্লাহ যতটুকু পারবো। তো আপনাদের কাছে হচ্ছে গিয়ে দোয়া, আপনাদের কাছে হচ্ছে গিয়ে এতটুকু চাওয়া যে আমার জন্য দোয়া করবেন আপু, যে আমি যেন আসলে মানে আমার যে নেক ইচ্ছাগুলি আছে ওগুলি যেন আমি পূরণ করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে কথা। মানুষ আসলে পায় কিভাবে, কারোর মাধ্যমেই। হ্যাঁ, তো আল্লাহ যেন এরকম আমার
আমার মাধ্যমে যাদের যাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, উনি তো জানে আসলে কার হচ্ছে গিয়ে রিজিকের ব্যবস্থা করেছে। তো ওই মানুষগুলিকে যেন আমি আমি সবসময় জিনিসটা দোয়া করি যে ওই মানুষগুলিকে যেন আমার চোখের সামনে নিয়ে আসে কোনো না কোনো ওয়েতে, আমি যেন বুঝতে পারি, দেখতে পারি, আমি যদি করতে পারি। আপনারাও দোয়া করবেন আমার জন্য। তাড়াতাড়ি করে অর্ডার করবেন। এটা যার চাই অর্ডার করে ফেলবেন আপু। হ্যাঁ, আবার আবার সন্ধ্যার দিকে লাইভ আছে, সন্ধ্যার দিকে লাইভ। এটা আপু মিষ্টি কালার, ইনার পড়তে হবে না, বড় সড়ো আছে, নামাজি একটা ওড়না। জামাটার বডি 80+, লম্বাটা 47। আচ্ছা, একটু আগে যে মিষ্টি কালার ড্রেস দেখালাম না, ওইটারই আপু আরেকটা কালার, ল্যাভেন্ডার কালারের মধ্যে। এগুলি আপু পরে খুব শান্তি পাবেন, খুবই শান্তি পাবেন। হ্যাঁ, উম্মে হাবিব আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? পিঙ্ক কালারের একটা ড্রেস ছিল, অনেক সুন্দর, ওই ড্রেসটা আবার রিস্টক করো আপু। পিঙ্ক কালারের ড্রেসটা হচ্ছে গিয়ে কোনটার কথা বলতেছে আমি আসলে সন্ধ্যা আপু 7:30টায়। হ্যাঁ, 7:30টায় আপু লাইভ, সন্ধ্যা 7:30টায় লাইভ। এটা কার চাই অর্ডার করে ফেলেন, ইউ আর লাকি। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। এটা আসলে বলে শেষ করা যাবে না, সত্যিই আমি লাকি আপু। এটা কার চাই অর্ডার করে ফেলবেন। ড্রেসটার প্রাইস পড়ছে গিয়ে আপনার মাত্র 950 টাকা। এটা আপু দেখেন, এটা আপু দেখেন, আপনার হচ্ছে কটনের মধ্যে, এটা হচ্ছে গিয়ে বাসন্তী কালার সাথে পেঁয়াজি টাইপের একটা টোনের, পেঁয়াজি, পেঁয়াজি না, আমার লিপস্টিকের কালার, হালকা একটা লিপস্টিক আছে, এই লিপস্টিকের কালার এটা। এই যে দেখেন, কাঁথা স্টিচ টাইপের প্রিন্ট করে দেওয়া আছে। এই গেল অল ওভার লুকটা, সাইডে প্যানেল আছে, ডিজাইন করতে পারবেন। এটা আপু স্লিভসের পার্টটা, স্লিভসটা ফুল স্লিভস হবে। হ্যাঁ, এটা আপু ব্যাক পার্টটা, আপনার কামিজ আর গোল জামা যেটা খুশি ওটা মেক করতে হবে। আপুর একটা করে রিয়েক্টার শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, ওনাটাও বড় সড়ো কিন্তু আছে, বাটিক টাইপের আপু ওনাটা, যার কারণে অনেকটা বেশি ভাল লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করুন। ওইটা হচ্ছে আপু জমজমের ড্রেস ছিল, জমজম আমি কি বানাইছিলাম ওইটা? তাহলে মানে মাথায় আছে হয়তো বা, আমি কি বানাইছিলাম যে এই জমজমের কথা বলছেন, ম্যাজেন্ডা কালার। এটার প্রাইসটাও আপু পড়ছে আপনার 950 টাকা। এই সেম ড্রেসটার কালার আছে কিন্তু। হ্যাঁ, এই যে আপু সেম ড্রেসটার কালার দেখেন। ওগুলি তো মনে হয় এক পিস এক পিস না, ওগুলি তাইলে হচ্ছে গিয়ে পরে দেখাবো না, থাক থাক, ওগুলি পরে দেখাবো না, এক পিস এক পিস গুলি লাইভ ক্লোজ করে দিব। আমার গায়েরটা দেখা দিচ্ছি, একটু একটু সময় দিবেন, ঠিক আছে? গায়েরটা আমি দেখাই দিচ্ছি। এটা আপু দেখেন, অরেঞ্জ কালার সাথে রানী কালারের একটা কন্ট্রাস্ট, গলাটা কিন্তু লং করে মিনাকারি টাইপের প্রিন্ট, এটা হাতাটা ফুল হাতা। এইটা হচ্ছে কি আপু ড্রেসের ব্যাক পার্টটা, জামার বডি হচ্ছে কি 80, লম্বাটা 47। এটা আপু ওড়না দেখেন আপু, মানে এত ভালো লাগে এই ডিজাইনটা আমার কাছে। আপনাদেরও যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন। আমার আইডি দেখলে পাবা আপু। আচ্ছা আচ্ছা, উম্মে হাবুব আপু, সমস্যা নেই, আমি দেখবো না। এটা আপু 950 টাকা। লাকি আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? এটা দেখেন 950 টাকা, ঠিক আছে? ওনাটা বাটিক টাইপের, জামার বডি 80, লম্বা 47, কামিজ আপনার ফুলাতা হবে, কামিজ গোল জামা যেটা খুশি মেক করতে পারবো। ওনার চওড়াটা 40, লম্বা 88, সালোয়ার 2.25 গজ, ঠিক আছে? দেন এই যে আপু দেখেন, আমি স্নিগ্ধা বলছি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্নিগ্ধা আপু? এটা না আপু আমার পুরো ড্রেসটা আবার একটু দেখাই, আরে বলছিলাম যে লাইফটা শেষ করব তাড়াতাড়ি, কয়টা বাজে? আচ্ছা, এই যে এটা আপু দেখেন, আমার পুরো যে ড্রেসটা আবার একটু দেখাই দিচ্ছি। পায়জামার কাপড়টা একটু দেন তো, একটা ড্রেসের জমজমের, যদি সালোয়ারের কথা বলেন, যেটা আপনার ভাস করতেছেন ওইটা দিলেও তো পারতেন। এই যে আপু পায়জামার কাপড়টা হচ্ছে গিয়া, কখনো তো আসলে কেউ পায়জামার কাপড়টা এরকম মেলে দেখাতে বলে নাই। এই যে আপু দূর থেকে দেখাই, তাহলে হয়তো বা ভালো বুঝতে পারবেন। একবারে পা থেকে শুরু করে আমার একবারে বুক পর্যন্ত, ঠিক আছে? বুক কি, বুকের উপর পর্যন্ত আপু, দেখছেন? এই হচ্ছে আপু পায়জামার কাপড়টা। ওকে, জানি না কতটুকু বুঝেছেন।
আপনি যেভাবে বলেছেন আমি দেখাই দিয়েছি আপু সালোয়ারের কাপড়টা। যাই হোক, এটা আপু আমার পরা যে ড্রেসটা আপু। আর এটা হচ্ছে কি আপু আপনার সিল্ক বেস্ট কটনের মধ্যে আমার গায়ের পরা ড্রেসটাই আপু, হ্যাঁ, এমব্রয়ডারি আর সিকোয়েন্সের ওয়ার্ক করা, সিকোয়েন্সগুলি লক করে দেওয়া আছে, এটা পুরো ড্রেস জুড়ে। হাতাটার মধ্যেও কাজ আছে, ফুল হাতা দিতে পারবেন। এই গেল আপু জামা, বডি 46, লম্বাটা আপু 47, হাতাটা লম্বা 19.5। এই গেল ওড়না, কোটা রাউন্ড, সারা ওড়নার মধ্যে এরকম করে কাজ করে দেওয়া কিন্তু আছে সারা ওড়নার মধ্যে, হ্যাঁ, পুরোটা ওড়না। ওড়নার চওড়াটা হচ্ছে কি আপনার 36-37, লম্বাটা আপু 84-85 মতো হবে। সারা ওড়নার গায়ে কাজ, সালোয়ারটা জামার সাথে ম্যাচ করাই থাকবে আপু। তাড়াতাড়ি করে অর্ডার করবেন যদি এই ড্রেসটা ভালো লাগে। প্রাইস 1850, এটাই আমি পরে আছি। দেন আপু এই একটা কালার দেখেন, এটা রানী কালারের মধ্যে কিন্তু আছে আপনার হচ্ছে গিয়ে যেরকম সুতা সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া, সেম আপু, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা পরে আছি এটা অলিভ টাইপের, আর এটা হচ্ছে কি আপনার রানী কালার। ওকে, দুইটা কালারই সুন্দর, যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপু। যতক্ষণ থাকবে তো দিব, আর না থাকলে তো নাই। দেখেন এইভাবে করেও যদি নেন তাতেও ভালো লাগবে, সুন্দর জিনিসটা আপু। এই যে দেখেন। আমিনা বেগম আপু কেমন আছো? তাড়াতাড়ি করে অর্ডার করবেন, হ্যাঁ, তাড়াতাড়ি করে অর্ডার করবেন। কে কোনটা নেবেন? মাত্র 1850 টাকা আপু। আমার পরা ড্রেসের দুইটা কালার, যেটা যার কাছে এবার ভালো লাগে অর্ডার করে দিন, যতক্ষণ থাকবে দিতে পারবো। হ্যাঁ, এরপরে নেক্সট লাইভ আমাদের 7:30টার দিকে, 7:30টার দিকে। এই তো এখনকার মতো এইটুকুনি থাকলো। আমি কিছুক্ষণের মধ্যেই আপু পিকচার আপলোড করে দিচ্ছি ড্রেসগুলির। আপনারা কি করবেন, যেটা যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডারটা করে দিয়েন। এই তো বিদায় নিলাম। পিকচার দেখেও চাইলে অর্ডার করতে পারবেন। ভালো থাকবেন। যে যে ড্রেস দেবেন স্ক্রিনশট, অ্যাড্রেস আর ফোন নাম্বার দেবেন, অর্ডার কনফার্ম হবে। পিন পোস্ট করে দেওয়া আছে আমাদের বিকাশ নাম্বার। ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 210 টাকা আগে বিকাশ করতে হবে, বাদ বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। তো বিকাশ করার জন্য বিকাশ নাম্বারটা কিন্তু পিন পোস্টেই আছে। আমাদের পিন পোস্ট করা নাম্বারেই হচ্ছে গিয়ে বিকাশ করবেন, করে দেন হচ্ছে গিয়ে লাস্ট 4 ডিজিট জানাই দেবেন, অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওকে, এই তো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।